নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ স্থায়ী সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের প্রত্যেকটি স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আউট হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা এবং আসাম সমস্ত স্টেট থেকে আবেদন করার সুযোগ পাবে। ওয়েস্ট বেঙ্গলে আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে এবং তার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তাদের লাগবে মাধ্যমিক পাস। যদি তোমরা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করে থাকো এবং সাথে যদি তোমার বয়সটি 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই আবেদন জানাতে পারবে এবং এটা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে সরকারি চাকরির একটি বিজ্ঞপ্তি। তো ডিটেলসে তো অবশ্যই আলোচনা করব সম্পূর্ণ এই ভিডিওতে, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এখানকার অনলাইন অ্যাপ্লিকেশন ফিজ, তারপরে তোমার ডেট, রেজিস্ট্রেশন কবে থেকে এবং অনলাইন এক্সামিনেশনের ডেট কি, সেই সবটা তোমাদের সাথে আলোচনা করব। খুবই ভালো একটা ইনফরমেশান, ভিডিওটি যদি দেখো তাহলেই বুঝতে পারবে। তো দেখো, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা সেটা 2রা অক্টোবর থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেটা 21শে অক্টোবর পর্যন্ত জারি থাকবে। তো এটা অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হবে, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনো রকম ভুল ত্রুটি যেন না হয়। সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই কারেক্ট ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করবে, কারণ কোনো রকমের এডিট উইন্ডো তোমরা পাবে না। সুতরাং তোমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে 21শে অক্টোবর হচ্ছে এটা লাস্ট ডেট। তো দেখো, এখানে কিন্তু এক্সামিনেশনের যে ডেটটা সেটা কিন্তু অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। 21শে নভেম্বর হচ্ছে এখানকার রিটেন যে এক্সামিনেশন সেটার ডেট ফিক্সড হয়েছে। এই ডেট কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না। রিটেন টেস্ট হওয়ার পরে ফাইনাল রেজাল্ট অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, যেখানে প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন ফাইনাল জয়েনিং। এরপরে কী কী ইনফরমেশন রয়েছে একবার সেগুলো একটু দেখে নেব। তো এখানে যেমন তোমাদের আবার ওয়েস্ট বেঙ্গল থেকেও নিয়োগ করা হচ্ছে, তোমাদের যেটা বলেছিলাম যে পশ্চিমবঙ্গ থেকেও এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই আবেদন জানাতে পারবে। এবার এখানে যেটা বলা রয়েছে, যেহেতু প্রত্যেকটি স্টেট থেকে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, তো বলা রয়েছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ভ্যাকেন্সিজ ইন ওয়ান স্টেট অনলি। অর্থাৎ তুমি ভাবছো যে পশ্চিমবঙ্গ থেকে একটা আবেদন করবো আর একটি ত্রিপুরা বা আসাম হয়ে আবেদন করব, সেটা কিন্তু হবে না। যে কোনো একটি স্টেটের ভ্যাকেন্সি হিসাবে তোমাকে আবেদন করতে হবে। এবং বলা রয়েছে যে যারা এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, মানে এক্সএস বা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে, তাদের কিন্তু সরকারি নিয়ম মাফিক তাদের কিন্তু ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু তারা ক্যাটাগরি ওয়াইজ যে ছাড়গুলো পায় সেটা কিন্তু পাবে, নইলে তোমাকে জেনারেল ক্যাটাগরি হিসেবে আবেদন জানাতে হবে। আর যে সমস্ত এখানে যে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফিজটা আবার এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, তারপরে তোমাদের ইএক্সএস ক্যাটাগরি, এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটকে কোনো রকমের ফিস দিতে হবে না, তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানাতে পারবে। কিন্তু বাকি যারা থাকলো, ধরো ইউআর ক্যাটাগরি একমাত্র থাকছে, ইউআর ক্যাটাগরিকে ফিস পেমেন্ট করতে হবে। এবার এখানে তোমাদের জানাবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা চাওয়া যায় সেটা 1/10/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে, মিনিমাম মাধ্যমিক স্ট্যান্ডার্ড পাস থাকতে হবে। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো বা তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকো, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। তো শুধু মাধ্যমিক হলেই হবে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান চাওয়া হয়নি। কিন্তু যাদের উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যা কিছু রয়েছে তারাও আবেদন জানাতে পারবে। বেসিক্যালি মাধ্যমিক আছে কিনা সেটাই দেখবে, এবং বয়সটা আবার অবশ্যই 18
তা বছর মিনিমাম হতে হবে 1/10/2024 অনুযায়ী কমপ্লিটলি বয়স, এবং যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা কিন্তু কমপ্লিট থাকতে হবে। এবং তুমি যে স্টেটের হয়ে আবেদন করবে সেই স্টেটের রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমার মাধ্যমিক পাস থাকতে হবে। তো এখানে পরিষ্কার বলা রয়েছে যে রিকোয়ার কোয়ালিফিকেশান চাওয়া হয় যে মাধ্যমিক পাসটা যেন 1 অক্টোবর অনুযায়ী কমপ্লিটলি তোমার এক্সামিনেশন যাতে কমপ্লিট থাকে। যাদের মনে করো 2 অক্টোবরও যদি মানে ধরো তোমাদের এই 1 অক্টোবর অনুযায়ী যদি মানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা না থাকে তাহলে তারা কিন্তু এলিজিবল নয়। এবার দেখো বয়সের লিমিটটা কি রয়েছে। দেখো আমি যেই চাকরি নিয়ে আজকে কথা বলছি সেটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি প্লাস পার্মানেন্ট পোস্ট। কিন্তু এখানে একটা সুবিধা কি বলো তো, মিনিমাম মাধ্যমিক পাশে নিয়োগ হচ্ছে, প্লাস 18 বছর তোমার মিনিমাম বয়স লাগবে। তো খুবই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু নিয়োগ হচ্ছে। তো কম বেশি কিন্তু প্রচুর ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। এবার দেখো বয়সটাও কিন্তু 1/10/2024 অনুযায়ী হিসাব করা হচ্ছে, মিনিমাম 18 ম্যাক্সিমাম 30, অর্থাৎ 18 থেকে যাদের বয়সটা 30-এর মধ্যে ইউআর ক্যাটাগরি হিসাবে 1/10/2024 অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে। 18 থেকে 30-এর মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে, অর্থাৎ তাদের জন্মটা 2/10/1994 থেকে 1/10/2006-এর মধ্যে জন্মসালটা হতে হবে। আর এখানে আবার সরকারি নিয়মাফিক বয়সের ছাড় থাকবে, যেহেতু প্রত্যেকটি ক্যাটাগরি মানে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান প্রত্যেকে আবেদন করতে পারবে। সুতরাং ওবিসি যারা প্রার্থী রয়েছে তারা 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারছে, সেটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে, কারণ তারা 3 বছরের ছাড় পায়। আর যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাচ্ছ, সুতরাং তারা 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, কারণ তারা 5 বছরের ছাড় পায়। পিডাব্লিউডি ক্যান্ডিডেট 10 বছর জেনারেল পাচ্ছে, ওবিসি হলে 13 বছর এবং এসসি এসটি হলে 15 বছর ছাড় পাবে। এবং বাকি ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান এরাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবার কাস্টের ক্রাইটেরিয়া যেটা বলা রয়েছে সেটা কিন্তু তোমার অবশ্যই ভ্যালিড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, নইলে কিন্তু হবে না, মানে জেনারেল ক্যাটাগরি হিসেবে আবেদন করতে হবে। তো এবার আমি সরাসরি দেখাবো সিলেকশন প্রসিডিউরটা কী রয়েছে। তো সিলেকশন প্রসেসে তোমাদের কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে অনলাইন টেস্ট হবে, যেখানে তোমার পরিষ্কার বলা রয়েছে যে টেস্ট অফ রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস এগুলো থেকে কোশ্চেন থাকবে। প্রত্যেকটি পার্ট থেকে 30টা করে কোশ্চেন 30 নাম্বার করে রয়েছে, তার মানে টোটাল 120টি কোশ্চেন 120 নাম্বার। সময় পাবে 90 মিনিট। তো এই 90 মিনিট সময়ের মধ্যে মানে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট মানে 1.5 ঘন্টার মধ্যে এই 120 নাম্বারের অ্যান্সার তোমাকে করতে হবে। শর্ট কোশ্চেন এমসিকিউ মানে অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। এবার তোমার যারা সিলেক্টেড বা ওয়েট লিস্ট ক্যান্ডিডেট থাকবে, যারা হচ্ছে রিটেন টেস্ট কোয়ালিফাই করবে, তাদের আবার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে তাদের কিন্তু বাংলা, নেপালি মানে তার যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু জানতে হবে। তো এই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা কিন্তু হবে আফটার অনলাইন এক্সামিনেশন। তো এখানে আবার নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, মানে 4টে ভুলের জন্য 1 নাম্বার করে তোমার কাটা যাবে। তারপরে আবার তোমার বায়োমেট্রিক ডাটা বা ক্যাপচারিং ভেরিফিকেশন মানে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেখানে তোমাকে সমস্ত রকম ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে অরিজিনাল। এবার দেখো অ্যাপ্লিকেশন যে ফিসটা তোমাকে দিতে হবে সেটা 2 থেকে 21 তারিখের মধ্যেই দিতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশন ফিসটা এসসি এসটি পিডাব্লিউডি এগুলো হলে তাদের কোনো রকম চার্জ লাগছে না, খালি ইন্টিমেশন চার্জ 50 টাকা দিতে হবে। কিন্তু বাকি ক্যাটাগরির ক্যান্ডিডেটকে 450 টাকা দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, এবং 50 টাকা ইন্টিমেশন চার্জ, এবং সব মিলিয়ে 500 টাকা ফিস দিতে হবে। এবং এই ফিসটা তোমরা অনলাইনেই পেমেন্ট করবে। এবং স্টেট ওয়াইজ তোমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় কী রয়েছে সেটা একটু দেখাচ্ছি, চলো দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কোন কোন জায়গা পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল হলে তোমরা আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এতগুলো লোকাল এক্সাম সেন্টার পাবে। যে যত আগে মানে অ্যাপ্লিকেশন করবে সে তত কিন্তু লোকাল যে তোমাদের এক্সাম সেন্টার সেখানে কিন্তু চান্স পাবে। এবার এখানে যে স্যালারিটা, পে স্কেলটা খুব ভালো মানের স্যালারি কিন্তু রয়েছে। পার মান্থ তোমাদের 10,940, তার পাশাপাশি তোমাদের আবার এক্সট্রা যে অ্যালাউন্সগুলো হয় সমস্ত মানে সেটা কিন্তু এই যে তোমাদের নিয়োগটি করে সেটা কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ, অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে, গ্রুপ সি পোস্টে আন্ডারে পড়ছে। এবং এখানে তোমাদের সমস্ত মিলিয়ে মানে বেসিক হচ্ছে তোমরা পাচ্ছ 10,940, কিন্তু বাকি সমস্তটা মিলিয়ে
তোমরা এখানে মোটামুটি 37,770 টাকা পর্যন্ত পার মান্থ, এবং অ্যাট প্রেজেন্ট ইনিশিয়ালি মান্থলি গ্রস তোমাদের যেই স্যালারিটা মানে অ্যাপ্রক্সিমেটলি তোমরা 35,000 টাকা পার মান্থ তোমরা হাতে পাবে, ইন হ্যান্ড 35,000 টাকা পার মান্থ হাতে পাবে, অর্থাৎ খুব ভালো মানের কিন্তু একটা বেতন। এবং কল লেটার ডাউনলোড করতে হলে অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, নাবার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে ডাউনলোড করতে হবে, যেখানে আবার এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যে পার্সোনাল মেল আইডি বা ফোন নাম্বার দেবে সেখানেও তোমরা মেসেজ বা মেল পেয়ে যাবে। আর তোমাদের কল লেটার ডাউনলোড করার পর ক্যান্ডিডেটকে বলা রয়েছে ইউজ রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পাসওয়ার্ড, যেটা তোমার ডেট অফ বার্থ হবে, তো সেই সমস্তটা মেনে তোমাকে এখানে মানে তোমার যে কল লেটার সেটা ডাউনলোড করতে হবে। এবং আইডেন্টিটি ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমাদের ভ্যালিড পাসপোর্ট সাইজের ফটো কি পাসপোর্ট, প্যান কার্ড বা ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি নিয়ে যেতে পারো, আধার কার্ড নিয়ে গেলেও হবে। এবার দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে www.nabard.org এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ফার্স্ট অফ অল তোমাকে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এবং পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, তারপরে ফটো, সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। তো এই সবটা করার সময় তোমাকে আবার কিছু ডকুমেন্টস হাতে রেডি রাখতে হবে। সেগুলো কি দেখো, তোমাদের ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন যেটা হোয়াইট পেপারে ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক দিয়ে হবে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন যেটা তোমার হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্ক দিয়ে লিখতে হবে, এটা কিন্তু শুধু ব্ল্যাক, আর তোমাদের থাম্ব ইমপ্রেশন ব্ল্যাক ব্লু যে কোনো কালারই হতে পারে। তারপর এগুলো সমস্তটা দেওয়ার পরে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি, যেগুলোতে তোমার পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা পাবে সেরকম সবটা দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন প্রসিডিওর সম্পূর্ণ বলা রয়েছে যে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে, সেখানে রেজিস্ট্রেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে, সেখানে তোমাদের পাসওয়ার্ড আসবে, আইডি ক্রিয়েট হয়ে গেলে সেভ নেক্সটে যাওয়ার পরে পরবর্তীতে এক এক করে সমস্তটা মানে নিজেদের পার্সোনাল ডিটেলস মানে তোমার নিজের নাম, ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম বা যার যেটা বর্তমানে রয়েছে, এবং অবশ্যই কারেক্ট স্পেলিং হবে, এবং অ্যাকর্ডিং টু মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ এবং নাম রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবে। সমস্ত রকম মার্কশিট যা যা রয়েছে সেগুলো আপলোড করবে। অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিওটা এটার মাধ্যমে দেওয়া মানে এই একটি ভিডিওতে দেওয়া সম্ভব হলো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় লেন্দি হয়ে যেত। যদি তোমাদের কারোর অ্যাপ্লিকেশন করার ইচ্ছা থাকে, আমি বলবো প্রত্যেকে অ্যাপ্লিকেশন করো, চেষ্টা সকলেরই করা উচিত। প্রত্যেকটি সরকারি চাকরি যারা চাইছো অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য অপেক্ষা করছো, তাদের বলবো অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেখো। আর যদি অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, তাহলে নেক্সট ডে অ্যাপ্লিকেশন প্রসেসের একটা আলাদাই ভিডিও নিয়ে আসবো। খুবই সিম্পল অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে, সম্পূর্ণ দেওয়াও রয়েছে আবার নোটিফিকেশানে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং যারা অ্যাপ্লিকেশন করে নেবে তাদের বলবো অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে, যেটা তোমাদের ফিউচারে কাজে লাগবে। তো দেখো নিয়োগটি করা হচ্ছে নাবার্ডের পক্ষ থেকে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেওয়া রয়েছে, যেখানে অফিস অ্যাটেন্ডেন্ট এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।